আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব চালতার আচার রেসিপি। চালতার আচার ছোট থেকে বড় সকলেই কিন্তু অনেক বেশি পছন্দ করে। আসুন দেখে নেওয়া যাক কিভাবে এই মজাদার চালতার আচার আমি তৈরি করছি একদম সহজে চালতা কাটার পদ্ধতি সহ। সবার প্রথমে আমি চালতাটা কেটে নেব। এখানে আমি 3টে বড় সাইজের চালতা নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার চালতাগুলো আমি কেটে নেব। ঠিক কিভাবে করে আপনারা চালতাটা ঠিকমতো কাটবেন আজকে সেটাই দেখাবো। আমি এটা বটি দিয়ে কেটে দেখাচ্ছি, আপনারা চাইলে ছুরি দিয়েও কাটতে পারেন, তবে বটি দিয়ে বেশি সুবিধা হয়। আমি প্রথমে চালতাটা দুভাগ করে নিলাম, নেওয়ার পরে ঠিক এইভাবে চালতার সাইড দিয়ে আবারও গোল আকারে কেটে নেব। দেখতেই পাচ্ছেন ঠিক কীভাবে কেটে নিচ্ছি। এইভাবে কেটে নিলে চালতার শেপগুলো দিয়ে নিতে সুবিধা হয়। দোকানে যে চালতাটা কিনতে পাওয়া যায় সেগুলো দেখবেন অনেক সুন্দর আর লম্বা লম্বা হয়, ঠিক সেরকমই একটা শেপ দিয়ে নেব আমি। তার জন্য ঠিক এভাবে কেটে নিচ্ছি। মাঝখানের এই যে আঠালো অংশটা আছে এটা ফেলে দিতে হবে। দেখুন ঠিক আমি কিভাবে কাটছি, এই আঠালো অংশটা আমি ফেলে দিচ্ছি। দিয়ে এবার এই যে লম্বা আকারে যেটা আছে এটা এভাবে খুলে আসে, দেখতেই পাচ্ছেন। এবার আমি এর থেকে যে খোসাটা আছে সেই খোসাটা ছাড়িয়ে নেব। খোসাটা ছাড়িয়ে নিলে এর একটা খোসাতে তিতকুটে ভাব থাকে, সেটা চলে যায়। খোসাটা সহ যদি আপনারা করেন তাহলে সেই তিতা ভাবটা এর মধ্যে চলে আসে, তাই জন্য অবশ্যই করে চেষ্টা করবেন খোসাটা এইভাবে ফেলে দেওয়ার। খোসাটা ফেলে দিয়ে এবার আমি এটা দুটো ভাগে ভাগ করে নেব। খুব বেশি মোটাও না, আবার খুব বেশি পাতলাও এটা করবো না, একটু মিডিয়াম সাইজ করে আমি রাখবো। আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কীভাবে আপনারা চালতাটা কেটে নেবেন আর কী রকম পাতলা বা মোটা রাখবেন। দেখুন ঠিক এরকম সাইজ করে নিতে হবে। একইভাবে আমি প্রত্যেকটা কেটে নেব। দেখুন একইভাবে আমি প্রতিটা চালতাই কেটে নিয়েছি খুব ভালো করে। এবার আমি চালতাটা ধুয়ে নেব। খুব বেশি পানি দিয়ে ধোয়ার দরকার নেই, একবারই খুব ভালো করে আমি ধুয়ে নেব। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। একবার এইভাবে করে দেখবেন একদম পারফেক্ট চালতার আচার তৈরি হবে। চালতাগুলো ধুয়ে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণে লবণ, আর দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়োটা খুব ভালো করে আমি প্রতিটা চালতার গায়ে খুব ভালো মতো মাখিয়ে দেব। দেওয়ার পরে এটা আমি রৌদ্রে দিয়ে রাখবো 4 থেকে 5 ঘন্টার জন্যে। রৌদ্রে যদি আপনারা এই চালতাটা এরকমভাবে একটু শুকিয়ে নিয়ে তারপর চালতার আচারটা তৈরি করেন তাহলে দেখবেন চালতার আচারটা অনেক বেশি মজার হয় আর অনেক বেশি দিন রাখাও যায়, খুব ভালো হয়। দেখুন আমি এটা রোদে দিয়ে দিয়েছি, দিয়ে এটা আমি 5 ঘন্টা রোদে শুকিয়ে নেব। 5 ঘন্টা পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে চালতাটা ঠিক কেমন হয়েছে। দেখুন 5 ঘন্টা হয়ে গেছে। 5 ঘন্টা পরে আমি রোদ থেকে নামিয়ে নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছেন চালতার যে এক্সট্রা পানি বা রসটা থাকে সেটা খুব ভালো মতো শুকিয়ে গেছে। এবার আমি এই চালতাগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম খুব ভালো করে। এবার এগুলো আমি খুব ভালো মতো একটু থেতো করে নেব, যাতে করে এর মধ্যেও খুব ভালো মতো মশলাগুলো চলে যায় আর চালতার আচারটা খেতেও অনেক বেশি ভালো লাগে। দেখতেই পাচ্ছেন আমি একটা শিলনোড়া নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি 2 থেকে 3 বার আলতো হাতে একটু বাড়ি দিলাম। দেওয়ার সাথে সাথেই চালতাটা এরকম নরম হয়ে গেছে। সবগুলো একইভাবে করে নিয়ে রাখার পরে আমি একটা মশলা তৈরি করে নেব। ভাজা মশলা তৈরি করে নেওয়ার জন্য নিয়ে নিয়েছি 3 চা চামচ পরিমাণে 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা, হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে, 1 চা চামচ পরিমাণে গোটা ধনিয়া। এবার শুকনো খোলাইতে আমি এটা খুব ভালো মতো ভেজে নিচ্ছি। দেখবেন যাতে করে খুব ভালো করে এটা ভেজে নেওয়া হয় আর পুড়ে না যায়, এই দিকটা অবশ্যই করে খেয়াল রাখবেন। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে খুব ভালো করে আমি এটা ভেজে নিয়েছি। ভেজে এটা নামিয়ে নিলাম, নিয়ে এটা গুঁড়ো করে সাইডে রেখে দেব। এখানে আমি একটা খেজুরের পাটালি নিয়ে নিয়েছি, এটা দিয়ে আমি আজকে করব। এটা আমি ছোটো টুকরো করে কেটে ছোটো টুকরো করে ভেঙে সাইডে রেখে দিচ্ছি। নিয়ে নিয়েছি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 150 গ্রাম পরিমাণে সরিষার তেল। আমি এখানে সরিষার তেল দিয়ে করছি, আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন, তবে যে কোনো আচারই সরিষার তেল দিয়ে করলে বেশি ভালো হয়। দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেব একটা তেজপাতা, দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে 5 ফোড়ন। খুব ভালো করে একটু এটা ফোড়ন করে নেব। এটা ফোড়ন করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে আদা বাটা। আদা বাটাটা দিয়ে আদা বাটাটা আমি কিছুক্ষণ মতো একটু নাড়াচাড়া করে নেব, যাতে করে আদার গন্ধটা চলে যায়।
অবশ্যই করে এই আচারে আদাটা ব্যবহার করতে চেষ্টা করবেন, দেখবেন আচারের টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। আদাটা একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি চালতাগুলো দিয়ে দিলাম। চালতাগুলো দিয়ে খুব ভালো করে এবার আমি চালতাগুলো তেলের মধ্যে ভেজে নেব। এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি আমি শেয়ার করে থাকি, সেই রেসিপিটি আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। দেখতেই পাচ্ছেন খুব ভালো করে আমি এটা ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম এ পর্যায়ে মিডিয়ামে রাখবেন, রেখে খুব ভালো করে ভেজে নিতে হবে। 3 থেকে 4 মিনিট খুব ভালো করে এই তেলের মধ্যে চালতাটা ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে বিট লবণ। আপনারা চাইলে এখানে সাদা লবণও ব্যবহার করতে পারবেন, তবে আমার কাছে বিট লবণটা দিলে বেশি ভালো লাগে মনে হয়, তাই জন্য আমি লবণটা ব্যবহার করেছি। তবে আগেও এখানে সাদা লবণ 1 চা চামচ ব্যবহার করেছি, তাই জন্য এখানে লবণটা অবশ্যই করে একটু বুঝে ব্যবহার করবেন। দেখুন খুব ভালো করে এটা ভেজে নেওয়া হয়ে গেছে। এটা ভালো মতো ভেজে নেওয়ার পরে এর মধ্যে যে গুড়ের পাটালিটা ছিল সেটা ভেঙে নিয়েছি, এবার সেটা আমি দিয়ে দিচ্ছি। পাটালিটা খুব ভালো করে দিয়ে দেওয়ার পরে মিশিয়ে দেব। পাটালিটা আস্তে আস্তে গলে যাবে, গিয়ে দেখবেন এটা অনেকটা পানির আকার ধারণ করবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে করে দেবেন, দিয়ে খুব ভালো করে গুড়টা চালতার সঙ্গে মিশে যাবে। চালতাটার সঙ্গে মিশে যাওয়ার পরে গ্যাসের ফ্লেম আবারও মিডিয়ামে করে দিয়ে খুব ভালো করে এভাবে একবার মিশিয়ে নেবেন। খুব ভালো করে এভাবে একবার মিশিয়ে নিয়ে আমি এটা ঢাকা দিয়ে দেব। চালতার আচার তৈরি করতে খুব বেশি সময় লাগে না, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয়। তাই জন্য অবশ্যই এই রেসিপি ফলো করে বাড়িতে একবার তৈরি করে দেখবেন। দেখুন এবার আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দেবো 3 থেকে 4 মিনিটের জন্যে। 3 থেকে 4 মিনিট পরে ফিরে আসছি। 4 মিনিট হয়ে গেছে। দেখুন 4 মিনিট পরে দেখতেই পাচ্ছেন চালতার কালারটা কিন্তু কিছুটা চেঞ্জ হয়ে এসেছে। এ পর্যায়ে আমি এর মধ্যে যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে দেব। এই ভাজা মশলাটা দিয়ে দেওয়ার ফলে এই আচারের টেস্ট কিন্তু অনেক বেশি বেড়ে যায়। দেখুন ভাজা মশলাটা দেওয়ার পরেও খুব ভালো করে আবারও আমি এটা মিশিয়ে দিচ্ছি। এ পর্যায়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে খুব ভালো করে আস্তে আস্তে আচারটা হতে দিতে হবে। এখানে গ্যাসের ফ্লেম কোনোভাবেই হাইতে করবেন না, যেহেতু এটা গুড় ব্যবহার করেছি, তাই জন্যে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেই নেড়ে চেড়ে খুব ভালো করে আচারটা বানিয়ে নিতে হবে। আস্তে আস্তে আচারের কালারটা দেখছেন চেঞ্জ হয়ে আসছে। আমি আর 1-2 মিনিট খুব ভালো করে এরকম করে নিচ্ছি। করতে করতে দেখবেন আচারটা অনেকটা চেঞ্জ হয়ে এসেছে। দেখুন ঠিক এরকম যখন গায়ে লাগা লাগা হয়ে আসবে, সম্পূর্ণ গুড়টা খুব ভালো করে গায়ে লেগে যাবে, তখনই বুঝবেন যে আচারটা রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আচারের কালারটা ঠিক কেমন এসেছে। খেতে কিন্তু দুর্দান্ত হয় এই আচার। একবার অবশ্যই তৈরি করে দেখবেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এখানে আমি যে যে উপকরণগুলো ব্যবহার করেছি সবগুলোই আমি ডিসক্রিপশন বক্সে লিখে দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকে সহজেই দেখে নিতে পারবেন। চালতার আচার বাড়িতে কে কীভাবে বানান অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন। আজকে চালতা রেসিপিটি সহজভাবে আপনাদের সামনে তুলে ধরেছি। আজকের মতন এই পর্যন্তই। আবারও চলে আসব এরকমই নিত্য নতুন আর সহজ রেসিপি নিয়ে।